মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি তোমাদের মাথার উপরে সাতটা মজবুত আকাশ বানিয়েছি। শুধু আকাশ বানিয়েছি বলতেছেন না, মজবুত আকাশ বলতেছেন। জোরে বলো না। এই যে দুনিয়ার আকাশটা, হ্যাঁ, কতটা মোটা জানেন? জানেন? হ্যাঁ না কিছু বলো তো জানা উচিত। এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত মাঝখানে গ্যাপ যতটা, ফাঁকা জায়গা যতটা, যেটাকে আমরা বলি মহাশূন্য। কি বলি? এই ফাঁকা জায়গা যতটা, প্রথম আকাশটা অতটা। শুনছেন? তা এই মহাশূন্যটা কত বড়, এটা কি বলবেন? এটা বলবো একটা সহজ রাস্তা। বিজ্ঞান কয় যে পৃথিবী চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? 13 লাখ। মুখে বলে দিল হয়ে গেল 1000 আর 1000 গান করে হয়েছে তোর বলতে। এইরকম 13 লক্ষ পৃথিবী, আমরা যে পৃথিবীতে বাস করি, এরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের ভেতরে ঢুকে যাবে। সূর্যটা ছোট মনে হচ্ছে? হ্যাঁ না বলতে, সূর্য খুব ছোট মনে হচ্ছে? এ বলতে হ্যাঁ বড়। ও আমার ভালোবাসা। আমি এদেরকে মহব্বত করি। আল্লাহ ভালো রেখে দেন। কেন জানেন? সব ভাববেন যে আমাকে আল্লাহ ওইরকম বানাতে পারতেন, বানাননি। এটা আমার রবের দয়া। রবের অনেকে তারা চলে, আমরা অনেক সময় থেকে হাসবেন আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ আপনি আমাকেও বানাতে পারতেন, বানাননি। আল্লাহ এটা আমার প্রতি আপনার অতিরিক্ত দয়া, আপনি আমার রব। তেরো লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকে যাবে। এই সূর্যটা আল্লাহ ওই মহাশূন্যে সেটআপ করে দিয়েছে। এইবার বলো মহাশূন্য কত? শুধু সূর্যটাকে আল্লাহ মহাশূন্যে সেটআপ করে দিয়েছেন তাই না, সূর্যের জন্য আমার আল্লাহ চলবার রাস্তা বানিয়ে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم الله أكبر। এসব কথা সূরা ইয়াসিন বলতেছেন والشمس تجري, সূর্য ঘুরে বেড়ায়। সূর্য কে বলতেছে? বিজ্ঞান বলে সূর্য স্থির, কোরআন বলে সূর্য ঘুরছে। কোনটা মানবেন? কিছু বলতে হবে, জোর জোরে বলতে হবে। আমরা কোরআন মানবো না বিজ্ঞান মানবো। ওই পর্যন্ত বলতেছেন মুস্তাকাররিল্লাহ, তার নিজের কক্ষপথে, নিজের রাস্তায় সূর্য ঘুরে বেড়াচ্ছে। মানে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ মহাশূন্যে সেটআপ করে দিয়েছেন। ওই পর্যন্ত শেষ না,
সূর্যের চলবার জন্য মহাশূন্যে আল্লাহ রাস্তাও বানিয়ে দিয়েছে। বিজ্ঞান বলছে সূর্য একটা তারা। কি বলছে? যে চেয়ে বড় বড় তারা আছে, সবচেয়ে বড় তারা বিজ্ঞান এখন যেটা বলছে, পরে আবার বিজ্ঞান পাল্টা এখন বলছে, বিজ্ঞান বলছে যে সবচেয়ে বড় তারকাটার নাম স্টিফেনসন। কি নাম? স্টিফেনসন। মন থাক থাক সূর্যের চাইতে কত বড় জানেন? বিজ্ঞান কয় যে 2150 জন বড়। ওরও সুপার রাস্তা, সেও তো আল্লাহ মহাশূন্যে সেটআপ করে দিয়েছে। এই যে মিট 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 করে যে তারকাগুলো জ্বলে, এরাও সূর্যের চেয়ে বড়। এদেরও আল্লাহ মহাশূন্যে সেটআপ করে দিয়েছে। এরা কেউ আকাশের গায়ে লেগে লেগে সুবহানাল্লাহ মারি গেল। আরেকটা মন খুলে বলেন, বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে আপনি সৃষ্টি করেছেন, এরা যদি সব এত বড় বড় হয়, আল্লাহ আপনি কত বড় আর আপনি কত মহান। আল্লাহু আকবারের আওয়াজ তোলা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আছে কি? হ্যাঁ না বলেন? আল্লাহু আকবারের আওয়াজ তোলা ছাড়া। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ চাইতে বড় কিছু নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাহ। আরেকটা এবার আমরা আপনাকে ভাববো যে এই যে লক্ষ কোটি তারা আছে, হ্যাঁ না বলেন? মহাশূন্যে লক্ষ কোটি তারা আছে। এই তারাদের যে পাড়া, একটা বাড়ি বাড়ি একটা পাড়া হয় না, অনেকগুলো বাড়ি বাড়ি একটা পাড়া হয়। অনেকগুলো তারা মিলে হয় তারাদের পাড়া। তারাদের ওই তারাদের পাড়াকে বলা হয় গ্যালাক্সি। কি বলে? গ্যালাক্সি। শুনছেন? এই গ্যালাক্সি আরো বড় বড়। একটা বাড়ি যদি এত অনেকগুলো বাড়ি বাড়িতে আরো বড় বড়, হ্যাঁ না বলেন? এরিয়া বাড়বে না? এরিয়া বাড়বে না? তো গ্যালাক্সি আরো বড়। এই গ্যালাক্সি গুলো যখন আবার ব্ল্যাক হোলের সামনে পড়ে, ব্ল্যাক হোল গ্যালাক্সি গুলো ঘিরে খেয়ে ফেলে। মাথা নেবে তো কুলিয়া শেষ বলে তো আপনার তো নিধি অন্য জায়গায় যে কাল এই সব সবগুলো জগতের কথাবার্তা একটা মানতে যখন বলছি না, তখন হা করে বলে আমার বাবার সময় কি বলে প্রথমবার গেছি, প্রথমবার একদম রানাঘাটের রানাঘাট স্টেশন থেকে বেশি দূর না। আমার মনে বলছিল না সুদ পছন্দ করে, ঘটনা বলা বল সুদ দেবে না। আরে ভাই আমি চাই দেখি সমাজের পরিবর্তনমূলক কিছু করা যায় কিনা। 2 ঘন্টা মিনিট নষ্ট আমার পরে আস্তে আস্তে বলছে হুজুর আজকে মনে হলো যে আপনি এসে মানুষ কিছু পায় না তো, ওই জীবনী ঘটনা ইতিহাস শুনতে শুনতে মানুষের অবস্থা হয়ে গেল। কার জীবনী বড় বিশ্বাস আর ওই বসে 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 আপনারা কোরআন শুনছেন। হাজির মজলিস করে রাখুন। এই যে ব্ল্যাক হোলের কথা বলছি, এই ব্ল্যাক হোলের কথা মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার ভিতরে জানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন
ترجون وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون الله أكبر ওই যেটা মাওয়াকিউন নুজুম ওইটাকে বিজ্ঞান বলছে কোরআন যেটাকে বলছে মাওয়াকিউন নুজুম তারাটা পতিত হওয়ার জায়গা মানে ব্ল্যাক হোল এমন জিনিস যা তারাগুলোরে খেয়ে ফেলে কি করে হ্যাঁ মানে ভাবছেন কিছু যত বড় বড় তারা খেয়ে ফেলেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এবার আপনাদের কি মনে হচ্ছে মহাশূন্যতা ছোট না বড় পৃথিবীর চেয়ে বড় কি আমি জিজ্ঞাসা মানে বলছি মহাশূন্যটা কি পৃথিবীর চেয়ে বড় হ্যাঁ না কে বলেছে না বলেছে ওরা ডিম বুঝেছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য সেই সূর্য মহাশূন্য সূর্য কত কিলোমিটার দূরে আছে সূর্য সূর্য কত কিলোমিটার দূরে আছে এটা আপনারা গুগলে মারি দিয়ে শেষ করবেন মহাশূন্য যত বড় প্রথম আকাশ প্রথম আকাশ আল্লাহ কি সৃষ্টি করেছেন এত বিশাল আকাশকে আপনি আমাদের মাথার উপরে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ কোনো খুঁটি খুঁটি লাগলো না কোনো পিলিয়ার লাগলো না আমরা একটা ঘরে ছাদ দিতে গেলে দেওয়াল লাগে কলম লাগে 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 এরপরে বানাতে ঠিক হ্যাঁ না তারপর ছাদ বলেন বলেন তারপর ছাদ কোরআন শরীফে আল্লাহ বলেছেন আকাশের খুঁটি আছে না নেই এ ব্যাপারে কোরআন কথা বলেছে সব কথা একদিনে ভাষায় বলে যাবে আপনারা বছর একবার দাও করবেন আর সব কথা একদিনে আপনারা শুনে নেবেন এটা সম্ভব নয় এরপরেও আপনাদেরকে কোরআন শরীফে এই যে সূরাটা আমি আপনাদের শোনাবো যে আয়াতটা শোনাবো সূরা রাদ 2 নম্বর আয়াত কোরআন বলছে দেখেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন বলছেন আল্লাযী রাফা'আস সামাওয়াত যিনি আকাশকে উঁচুতে স্থাপন করেছেন আকাশকে যিনি উঁচুতে জোরে বলে আল্লাহ যিনি আকাশকে ভালো ভালো বলবো যিনি আকাশকে সমুন্নত করেছেন কিন্তু আপনারা তো নিতে পারবেন সেই আকাশকে যিনি সূর্যে স্থাপন করেছেন আকাশকে যিনি সমুন্নত করেছেন ও বাবাজিরা ভাইরা তিনি হলেন আল্লাহ ও মুসলমান বাবাজিরা আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ কেমনে আপনি আকাশকে সমুন্নত বানিয়েছেন কেমনে আপনি সূর্যে আকাশকে স্থাপন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বেগাইরি আমাদিন তারাওনাহা ও আমার বান্দা বান্দীরা মনে রাখো বিশাল
বিশাল আকাশকে, সাতটা মজবুত আকাশকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাথার উপরে দাঁড় করিয়েছি, বেগাইরি আমাদিন, কোন পিলিয়ার ছাড়া, কলম ছাড়া, খুঁটি ছাড়া। তারা না যেটা তোমরা দেখো, যেটা তোমরা কি দেখো আকাশের খুঁটি না, কথা কথা না, কুলিয়া শুনি নেই, বালন চোখে কুলিয়া আছে না, এস তলভাগে নেই, সমুদ্রের উপরে আছে না, ইন্ডিয়ায় নেই, বাংলাদেশে আছে না। তোমার রব কত শক্তিশালী বুঝতে পারো না? তোমার সেই আল্লাহ কত শক্তিশালী, যিনি বিনা খুঁটিতে সাতটা আকাশ তোমাদের মাথার উপরে দাঁড় করিয়েছে। আল্লাহু আকবার করে শুধু এখানে বললাম না, আমাদের পার্টিতে দাঁড়িয়ে আল্লাহু আকবার, কোনো কথা নেই। আমার এমন কোন দিন নেই যেদিন আমি 2-1 ঘন্টা কোরআন নিয়ে কোরআনে কোথায় কোন আয়াত আল্লাহ দিয়েছে, সেই আয়াত আল্লাহ বলেছেন। এখন স্টুডেন্টদের মতো আমি পড়াশোনা করি, দুর্বলতা আমার একটা জায়গায়, সেটা হলো আমি ওই আয়াত মুখস্থ করতে, আয়াত মুখস্থ করবো না তফসিল বুঝবার জন্য একটা সময় যায় না? বিশাল আকাশ, শুধু বিশাল আকাশ না, এই যে আরো আল্লাহ কোরআন কারীমে বলেন, কি সুন্দর করে বলেন, কথা বলতে গেলে না, বলতে গেলে ধৈর্য দরকার, একেবারে সব বলে বলবো চট চট করে আপনারা নিতে পারবেন। আমি যদি গুছিয়ে না বলতে পারি আপনারা নিতে পারবেন। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, শুধু আমি আকাশ বানিয়েছি তাই না। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা, আল্লাহ জানিয়েছেন আমি আকাশকে বানিয়েছি, শুধু বানিয়েছি তাই না, আমি আকাশকে বানিয়েছি সুরক্ষিত ছাদ। কল্পনা করতে পারো, শুধু তোদের মাথার উপর দাঁড় করিয়েছি তাই না, আমি সুরক্ষিত রেখেছি। আমার আকাশের দিকে তাকিয়ে দেখ, আমার আকাশের কিছু হয়েছে? আমার বয়স 40 বছর, 10 বছর বয়সে আকাশ কেমন দেখতাম, এখন আর আকাশ কেমন লাগে না। 30 বছর 40 বছরে একটা বাড়ির কন্ডিশন কি হয়? 40 বছর আগে যে বাড়িটা করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, সেই বাড়ির এখন চর্চা উঠতেছে না? হ্যাঁ না বলে, আকাশে চর্চা উঠতে দেখো, আকাশ ঘুম পাচ্ছে নাকি? আকাশে কোনো ফাটল দেখেছেন? ফাটল কোন গর্ত, সেটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে। জিজ্ঞেস করেন আমার কোথায় বলেছেন? শুধু আকাশ নিয়ে ওয়াজ করব 1-1.5 ঘন্টা ইনশাআল্লাহ করে। কি সুন্দর করে আল্লাহ আকাশের ব্যাপারে আর বলতেছেন। 29 কোন পারা? 32। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. قل الله أكبر.
মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, যিনি সাত আকাশকে বানিয়েছেন, তিবাকা সাবআ সামাওয়াতি তিবাকা, যিনি সাত আকাশ বানিয়েছেন স্তরে স্তরে। স্তরে স্তরে, কোন আকাশ আর এক আকাশের সাথে এরকম জুড়ে নেই। এই যে আমাদের দুনিয়া থেকে প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের আবার অবস্থাকে, তারপর আবার আর এক আকাশ। সুবহানাল্লাহ, এরপর কি মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, রহমানের সৃষ্টিতে, দয়াময়ের সৃষ্টিতে, আল্লাহর সৃষ্টিতে তুমি কোন বই বিরক্ত দেখবে না, বই সাদৃশ্যতা দেখবে না। সুবহানাল্লাহ, আরে কোন বলে বলে তুমি মানুষ মরে গেলে তোমার এইটুকু দেহ পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, তোমার রূহ তোমাকে কবর থেকে আর ওঠাতে পারবে না। এই বিশ্বাস তুমি নাস্তিকের মতো, এই বিশ্বাস তুমি কেমনে করতে পারো? তোমার যে রূহ এত বড় বিশাল আকাশকে তোমার মাথার উপরে বিনা খুঁটিতে দাঁড় করাতে পারে, তোমার কবর থেকে তোমাকে ওঠাতে অক্ষম। জোরে বলে না। আমি কয়েকটা কথা বলবো না, একদিনে আমার কাছে কয়েক শুনতে চান, সব একদিনে বলে ফেলা, দ্যাটস ইম্পসিবল। কেমনে তোর বিশ্বাস হয় না যে তুই মরে গেলে তোর পচে যাবা, গলে যাবা, মাটির সাথে মিশে যাবা, দেহ থেকে আমি আল্লাহ তোরা বানাতে পারবো না, এই বিশ্বাস তুই কেমনে করে পারিস? তোর তোর রবের শক্তি দেখে তোর কি বিশ্বাস হয় না? সূরা নাজিয়া 30 শুনছেন না? শেষ করছো? এসে দেখে মনে হচ্ছে সালাম সালাম করতে, মাঝখানে বক্তা নেই, লোকজন সব গেছে ভেঙে ভেঙে। মাদ্রাসা হুজুররা যত ভালো আলেম তারা তো লোকাল, ঠিক 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 লোকাল। আর এমনি গেও বাংলাটা প্রবাদ আছে, গেও যোগী ভিক্ষা পায় না। ফকির যদি গ্রামে ও বাইরে গেলে ভিক্ষা পাবে, কিন্তু গ্রামে না না। গরু সারা মাঠের ঘাস খেয়ে চলে আসে, কিন্তু গোয়ালের ধারে যে ঘাস আছে সে ঘাস না না। একটা কি কথা আছে না, হালকা মুরগির দাম বাড়াবো। মুরগি যদি বাড়ি হয় না অবস্থা টেস্ট আসে, তা হাঁস বাড়ি যতই গোস্ত দেখ সেই গোস্ত তবু কি মনে হবে না ডাল ডাল। কি ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, তাহলে আর একটা আয়াত পড়ি অন্তত। হ্যাঁ, সূরা নাজিয়াতের 27 নম্বর আয়াতে যা কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বলেছে, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। মহান আল্লাহ জানিয়েছেন আনতুম আশাদ্দু খালকান, মহান আল্লাহ জানিয়েছেন তোদের সৃষ্টি করা কঠিন। আমিস সামাউ বানাহা, না যে আকাশ তিনি বানিয়েছেন, এই আকাশ সৃষ্টি করা কঠিন। আল্লাহ বলতেছেন এই যে আকাশ আমি তোদের মাথার উপরে, আল্লাহর জন্য কোন জিনিস কঠিন না, কিন্তু তোদের বিচার কোনটা কঠিন? মানুষ বানানো কঠিন না আকাশ সৃষ্টি করা কঠিন?
এরপরও বান্দা তুই কেমনে বিশ্বাস করিস যে তুই মরে যাবি, পচে যাবি, গলে যাবি, হাড় হাড় মাটির সাথে মিশে যাবে, আমি আল্লাহ তোকে বানাতে পারবো না। ইসরাফিলের প্রথম ফুৎকারে আকাশের অবস্থা কি হবে কোরআন সেটা বলছে, কি সুন্দর করে বলছে। কোরআনের অনেকগুলো সূরা, আমি কোন জায়গা থেকে বলি বলেন দিন, এই যে এক সূরায় আল্লাহ বলেন ইদাস সামান ফাতারাত, আকাশ যখন ফেটে যাবে, আকাশ যখন ফেটে যাবে, এই যে ওয়াইদাল কাওয়াকিবু মুনতাসারাত, সূরা ধারাবাহিক কোরআন দিয়ে আপনি আলোচনা শুনেন। ওয়াইদাল কাওয়াকিবু মুনতাসারাত, মহান আল্লাহ জানিয়েছেন আর যখন তারকাগুলো যখন খসে খসে পড়বে, আকাশ যেদিন ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ, ইসরাফিল ফুৎকার করে। খুব অবাক লাগছে, জোর জোর খুব অবাক হচ্ছে না বিশ্বাস হচ্ছে হয় না, হালকা 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 হালকা, হ্যাঁ একটি করে দেখবা তারপরে কি বললেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আল্লাহ আমি দেখতে কোন সমস্যা আছে? রাব্বি আরিনি, আল্লাহ আপনি আমাকে দেখান কাইফা তুহিল মাউত, কিভাবে আমি মরাকে জিন্দা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ জবাব দিয়ে বললেন কাল আওয়ালাম তুমিন, আল্লাহ না ইব্রাহিম, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? কে বলল? আল্লাহ। ইব্রাহিম বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কালা বালা, বললেন ইয়েস বিশ্বাস তো করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার কলবের ইতমিনান, কলবের শান্তির জন্য আপনি দেখতে চাচ্ছেন, আমার বিশ্বাস দিন বিশ্বাস জোরে বলে আকাশ ফেটে যাবে, আল্লাহ السماء منفطر به وكان وعده مفعولا। মহান আল্লাহ 29 পারা সূরা মুজাম্মিলের ভিতরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন আসসামাউ মুনফাতিরুন বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আকাশ সেদিন বিদীর্ণ হবে, আকাশ সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকানা ওয়াদুহু মাফউলা, আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা তো পরিপূর্ণ হবে। আমার আল্লাহর যেটা ওয়াদা আছে এটা ঘটবে না, ঘটবে না? আল্লাহ তো তাই বলতেছেন যে আমি ওয়াদা করে রেখেছি আমার এই আকাশ একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমাদের বিজ্ঞানের তৈরি করা মিসাইল আমার আকাশের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যেদিন কিয়ামত হবে সেদিন আমার আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিজ্ঞানের তৈরি করা পারমাণবিক বোমা আকাশের ক্ষতি করতে জোরে বলে না পারবে না, কিন্তু কিয়ামতের দিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াকানা, আল্লাহ বলতেছেন ওয়াকানা ওয়াদুহু মাফউলা, ওয়াকানা ওয়াদু
বুঝেন আমি বুঝবো না এতক্ষণ ধরে কিছু হয়নি আচ্ছা বলো এই ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা লাগছে না 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 ঠান্ডা না ওখান থেকে ভালো ঠান্ডা আসছে আর তাদের শীতকাল না আমি এসেই খেল খেলে ফেলেছি এই ঠান্ডা আমার শরীর মধ্যে নিতে পারতে পারে আপনার আমার ঠান্ডা লেগে যাবে এটা কোরআন শরীফের ভাই একটা দুটো সূরা না অনেকগুলো সূরাতে আল্লাহ বলতেছেন আমি কয়টা সূরা থেকে এই আরেকটা সূরার নাম ইনশিকাক 30 পারা সেখানে বলতেছেন ইদা সামাউ শাক্কাত মহান আল্লাহ জানিয়েছেন আকাশ যেদিন ফেটে যাবে কে বলছেন আল্লাহ 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 এই পাহাড়গুলো আল্লাহ কেন নিয়েছেন জানেন হ্যাঁ পৃথিবীর দেয়ালে আছে পৃথিবী সৃষ্টি করার পরে ওকে কাবাকাবি করছে সূরা নাবায় আল্লাহ বলেছেন ওয়াল জিবালা আওতাদা মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা মহান আল্লাহ জানিয়েছেন সূরা নাবার ভিতরে কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা আমি কি জমিনকে তোমাদের জন্য দোলনা বানাইনি জমিনকে আমি আল্লাহ দোলনা বানাতে যে জমিন সৃষ্টির পরে জমিন যখন নড়াচড়া করছিল জমিন যখন কাঁপাকাঁপি করছিল ওয়াল জিবালা আওতাদা মহান আল্লাহ জানিয়েছেন আমি পাহাড়গুলোকে জমিনের বুকে বানালাম পাহাড়গুলোকে বানিয়ে দিলাম জমিনের পেরেক পাহাড়গুলো তৈরি করে আল্লাহ পেরেক যাতে আর নড়াচড়া করতে না পারে বাট পাহাড়ের অবস্থা কি হবে কিয়ামতের দিন বলেন কি হবে ইয়াওমা তারজুফুল জিবালু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 29 পারায় একটা সূরা রয়েছে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন আমরা আল্লাহর ঘোষণাকে কখনোই অবমাননা করতে পারি না মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবাল মহান আল্লাহ জানিয়েছেন যেদিন জমিন কাঁপতে থাকবে কাঁপতে থাকবে এই নামে একটা সূরা আছে কাঁপাকাঁপি নামে সূরা জিলজিলা সূরা ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা মহান আল্লাহ জানিয়েছেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন জমিনের উপর প্রবলভাবে কম্পন সৃষ্টি করা হবে জমিন যেদিন নিজ কম্পনে প্রকম্পিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বাকিগুলো আজ আমি বলবো না ও বাবাজিরা বাবা আমার আল্লাহ সূরা মুজাম্মিলেও জানিয়েছেন ইয়াওমা তারজুফুল আরদু জমিন যেদিন কাঁপাকাঁপি করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল জিবাল এবং পাহাড় যেদিন কাঁপতে থাকবে জমিন কাঁপলে পাহাড় কেঁপে ওঠাটা পাহাড় কেঁপে ওঠা তো স্বাভাবিক ও বাবাজিরা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও বাবা বান্দা বান্দিরা মনে রাখো ওয়া
জিবালু কাসীবাম মাগীলা আল্লাহু আকবার আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা মনে রাখো ওয়াকানাতিল জিবাল সেদিন পাহাড়গুলোর কন্ডিশন হবে কাসীবাম মাগীলা পাহাড়গুলো সেদিন মাটির সাথে মিশে যাবে পাহাড় যদি মাটির সাথে মিশে মাটি সেদিন কি হবে ওই এক ক্ষমতা আল্লাহ জোরে বলে আল্লাহ বান্দা আল্লাহর ক্ষমতাকে কখনো অস্বীকার করবে না আল্লাহর ক্ষমতাকে কখনো ছোট ছোট দেখবে না আর আল্লাহু আকবারের আওয়াজ করবে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার পাহাড়গুলোর কি কন্ডিশন সেদিন হবে মহান আল্লাহ বললেন সূরায় জানিয়েছেন সূরাতুল কারিয়া 30 পারা মহান আল্লাহ জানিয়েছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস আল্লাহু আকবার সেদিন পাহাড়গুলোর অবস্থা হবে পাহাড়গুলো সেদিন ধুনিত তুলার মতো উঠতে থাকবে ধুনিত তুলার মতো লেপ বানায় লেপ বানানোর আগে কি বলে যখন তুলোগুলো ধোলাই দেয় ওরা ওড়ে না হ্যাঁ না বলে না আল্লাহ বলতেছেন পাহাড়গুলো সেই দিন ওই অবস্থা বানাবে মানুষের কি অবস্থা হতে পারে জানেন সেও কোরআনে আছে ওই আখিরাতে বলেছে ইয়ামা ইয়াকুনুন নাস কাল কারাজিল মানসুস আল্লাহ বলেছেন মানুষের অবস্থা সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে ওই তাড়াতাড়ি না খাওয়াটাও যাবে না বস বস কেমন অবস্থা বিক্ষিপ্ত শুধু ওই পর্যন্ত বলতেছেন আল্লাহ আরো বলতেছেন ওয়াতারা নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ বলতেছেন ও নবী সেই দিন আপনি যদি মানুষগুলোকে দেখতেন মানুষগুলোর দিকে তাকালে আপনার মনে হতো ওয়াতারা নাসা সুকারা মানুষ সব মাথা মানুষ সব ওমামুন বিসুকারা আসলে তারা মাতাল না ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ বরং আল্লাহর শাস্তি খুব কঠিন কোরআন বিশ্বাস হয় না হ্যাঁ না বলে এই এক ঘন্টা এতটা আয়াত পড়ে কমায় আমি 20 টাকা তারা বেশি বলেছে আলহামদুলিল্লাহ আকাশের যদি ওই কন্ডিশন হয় এটা প্রথম এরপর দ্বিতীয় ফুটকার যখন আমার আল্লাহ দিলেন সূরা ইয়াসিনে যেটা সূরা ইয়াসিন থেকে আমি বলতেছিলাম দ্বিতীয় ফুটকার যখন অনুফিখা ফিস-সূর আল্লাহ বলতেছেন যখন দ্বিতীয় ফুটকার শুরু হবে ফাইদা মিনাল আজদার ইলা রাব্বিহিম ইয়ানসিলুন মানুষগুলো কবর থেকে উঠে পড়বে ঘটনা সত্য না মিথ্যা পুরোপুরি পুরো ঘটনা তবে আল্লাহ বলেছেন জানো কি হবে কি হবে আল্লাহ বলেন আমাদের কাজ শুধু ঈমান ربنا إننا سمعنا مناديا ينادي
ঈমানা আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমাদের কাজ কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ওয়াল নবী রাসূলরা আল্লাহ যা বলেছেন তাতে ঈমান এনেছেন, আর আমরা মুমিন, আল্লাহ যা বলেছেন আমাদের কাজ তাতে কি করা? যেটা বলে হ্যাঁ, কোন রূপ বেশি চেষ্টা করবো না। আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে যেটা বলে ওইটা বিশ্বাস করব, যেটা কোরআন হবে আর হাদিস হবে আপনাকে বিশ্বাস করা লাগবে। বুঝতেছেন কি? হ্যাঁ, এখন তো স্টেজে কিছু মানওয়ান গল্প হ্যান ত্যান সাথে সেটা পাওয়া যায়, ওগুলো বিশ্বাস না করলে খুব অসুবিধা। বুঝেন হুজুর তখন কুলি করতেছিল, হুজুরের গাড়ির অসুবিধা হয়েছে, এখান থেকে আমরা ছুড়ে দিয়েছে, সেই এটা বলে বলতেছে হুজুর বদমা দিয়েছে, সেই বদমা দিয়ে বলেন এইটা যদি আপনি অবিশ্বাস করেও ফেলেন খুব একটা অসুবিধা, কারণ এটা কোরআন হাদিস না। তবে মুজিজাকে আমরা অস্বীকার করব, মুজিজাকে অস্বীকার করব না, কারামাতকে অস্বীকার করব না। হ্যাঁ, ওলিদের দ্বারা সম্ভব। তবে মাঝে মাঝে কিছু খাজা খাজা গল্প মানুষের কাছে পেশ করা কি ভাই সাহেব ঘুমাচ্ছেন নাকি না রাগ করতেছে? দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, অনুফিকা ফিস সূরি, মহান আল্লাহ জানিয়েছেন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদাহুম মিনাল আজদাদ, মহান আল্লাহ জানিয়েছেন সবাই কবর থেকে উঠে পড়বে, শুধু উঠে পড়বে না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা প্রত্যেকেই তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। কোন দিকে দৌড়াবে? জোর জোর বলেন, কোন দিকে দৌড়াবে? রবের দিকে। শুধু সালাত মানুষ বুঝতেছেন? ওটা রবের দিকে দৌড়াবে মানে পশ্চিম দিকে দৌড়াবে। এই যে ভাই বলবে না, পশ্চিম দিকে দৌড়াবে। মেয়েরা গেজা গেজা করতেছে, মায়েরা তাবারুক কে আছে ডোজ দিলে কিছু হবে না, তাবারুকতে পানি খেতে হাদিরিনে মজলিস মনে রাখো, সেদিন খবর থেকে কিছু চালাক মানুষ